জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গোৎসবকে ঘিরে নোয়াখালী ৫ আসনে নুরুল আফসার বাহাদুরের টানা ৫ দিনের কর্মসূচি। বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ। রবিবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার তালের চারা এলাকা থেকে নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে নুরুল আফসার বাহাদুরকে অভ্যর্থনা জানান। বিকেলে তিনি বিএনপির প্রয়াত জাতীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারতের মাধ্যমে তার ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। সাথে কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোমবার বিকেল থেকে কবিরাহাট উপজেলার বিভিন্ন বাজার ও মন্দির পরিদর্শন করেন নুরুল আফসার বাহাদুর। এ সময় তিনি নগদ অর্থ সহায়তা দিলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দের সঞ্চার ঘটে। মঙ্গলবার বিকেল থেকে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সব মন্দির পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এলাকাবাসী জানান, নুরুল আফসার বাহাদুরকে কাছে পেয়ে তারা আত্মীয়ের মতো অনুভব করেছেন। তার ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে সাধারণ মানুষ ছুটে যাচ্ছেন তার কাছে। পরিস্থিতি অনুযায়ী এভাবে উন্নয়নের কর্মকাণ্ড করে যদি উনি উঠতে পারে তাহলে জনগণের মন দিয়ে উনি জয় করে নিবে। উনি ভোটে এভাবে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি একজন মনোনয়ন প্রত্যাশী। যদি আমাকে নমিনেশন দেওয়া হয় আমি সবাইকে নিয়ে কাজ করব, আর যদি না দেওয়া হয় যিনি নমিনেশন পাবেন আমরা সবাই মিলে তার পাশে থাকব। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই হবে তার মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আমি এখানে এসেছি। আমি আশা করব আপনারা আমার নেতা এবং নেত্রীর পাঠানো শুভেচ্ছা গ্রহণ করবেন এবং ওনার পক্ষ থেকে আমি ছোট্ট একটা উপহার দিব, সেটা গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করবেন। প্রিয় ভাইয়েরা, সফরে এ কর্মসূচির বই নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এভাবেই টানা ৫ দিন ব্যাপী কর্মসূচির মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাধারণ যোগাযোগ স্থাপন করেছেন নুরুল আফসার বাহাদুর। আমি আসলে আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। গত ৫ দিন আপনারা আমার সাথে সকাল বিকাল সন্ধ্যা অনেক রাত্র পর্যন্ত সময় দিয়েছেন, আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমরা আপনাদেরকে নিয়ে এই কোম্পানীগঞ্জ এবং কবিরাহাটের অনেক পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি, অনেকগুলো বাজারে আমরা গিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার বই বিতরণ করেছি। এই অনুষ্ঠানগুলা করতে গিয়ে আপনাদের যে অক্লান্ত পরিশ্রম, আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি এটা ঋণ শোধ করতে পারবো না। উনি কিন্তু সময় দিয়েছেন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক ভাইদেরকে, আমাদের মামুন, আমাদের দীপু ভাই, এরা আমাকে অনেক সময় দিয়েছেন, শাহাদাত সময় দিয়েছেন। এরা সবগুলা আমার সাথে ছিলেন। আমাদের মুন্না ভাই সাংবাদিক, উনি ছিলেন এবং অনেক পরিশ্রম করেছেন। আমি শুধু এইটুকু বলবো, আমি আপনাদের এই কষ্টে এতে আমি নিজে অবাক হয়েছি। আপনারা এতটা দলকে ভালোবাসেন, দলের জন্য কাজ করেন এবং দলের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করতে পারবেন। আমি মনে করি আপনাদের এই ত্যাগ
আল্লাহ কবুল করবে। এবং আমাকে যদি আল্লাহ তকদিরে রাখে, নসিবে রাখে, আমাকে লিডার বলেছেন কোম্পানিগঞ্জে আসতে, আমি ওনার নির্দেশনা নিয়ে এসেছি। আমি আপনাদের মানুষের মাঝে গিয়েছি, অনেক সাড়া পেয়েছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি এই গ্রহণ আল্লাহ পাক কবুল করলে হয়তো আমাকে এই অঞ্চলে নোয়াখালী পাশে খেদমত করার সুযোগ দিবে। এবং আমি সুযোগ পেলে আপনাদের প্রত্যেকের কথা, যারা আমাকে এই দুঃসময়ে শুরুতে আমাকে সময় দিয়েছেন, আমাকে সাহস জুগিয়েছেন, আমাকে মানুষের কাছে নিয়ে গিয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। আমি আজকে আরেকজনের কথা বলতে চাই, আমাদের আব্দুল হাই সেলিম ভাই আজকে নেই, ওনার শরীরটা ভালো না, উনি আমাকে ওনার হাত ধরে আমাকে নিয়ে এসেছেন। আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ এবং উনি আপনাদের সবাই প্রিয় নেতা। উনি আমার সাথে আছেন এবং উনি যখন সুস্থ হবেন, উনি যখন ভালো থাকবে, উনি আমাদের সাথে থাকবে, এই দলের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আমি সবাইকে, অনেক রাত্র হয়ে গিয়েছে, আমি শুধু সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি বলবো আপনারা আমাকে আপনাদের কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দলের জন্য কাজ করেন। আমি যখন আসব, আমি যেন ভবিষ্যতে আপনাদেরকে এভাবে পাই এবং বিশ্বাস করি যদি আমি আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদেরকে কাছে পাই, তাহলে আমরা বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। সংবাদ শেষ করছি। লাখো কণ্ঠ, ঢাকা। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।